আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওটি দেখে বুঝতে পারতেছেন যে কী বিষয় নিয়ে ভিডিও করব। তো গত ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে শীতের শুরুতে আমার লফটের কবুতরগুলো হঠাৎ করে অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হওয়ার কারণে আমি আমার যে কাছের যে পশু চিকিৎসা কেন্দ্র সাভারে সেইখানে গেছিলাম এবং সেখানে গিয়ে আমি তাদের সঙ্গে আলোচনা করে তারা আমাকে কিছু ওষুধ সাজেস্ট করছে এবং সেই ওষুধগুলো নিয়ে এসে আমি খাওয়ানোর পরে আলহামদুলিল্লাহ এখন আমার কবুতরগুলা অনেক সুস্থ আছে। তো আপনাদের সেই ভিডিওগুলো দেখানোর আমি চেষ্টা করব যে আমি কিভাবে খাইয়েছি এবং কী ওষুধগুলো খাইয়েছি। তো এখন যে ওষুধটা দেখতে পাচ্ছেন সেই ওষুধটা মূলত পোলট্রি, গবাদি পাখি, চিংড়ি এবং আপনারা বিভিন্ন হাঁস, মুরগি এবং কবুতরের জন্য খাওয়াইতে পারবেন। এটা মূলত বিভিন্ন ব্যাকটেরিয়া জনিত যে সমস্যাগুলো হয় বা বিভিন্ন ব্যাকটেরিয়ার কারণে যে রোগগুলো সৃষ্টি হয় সেই রোগগুলোকে প্রতিরোধ করার জন্য আপনারা এই যে ওরাল পাউডারটি আছে সেটি ব্যবহার করতে পারেন। এটা খুবই ভালো কাজে দেবে এবং অবশ্যই প্রতিদিন নিয়ম করে এটি কবুতরকে দিতে হবে। এবং আপনারা এখানে যে লিকুইড ওষুধটা দেখতে পাচ্ছেন এটাও অনেক ভালো কার্যকারী। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি একটি বোলের মধ্যে পানি নিয়েছি এবং পানির মধ্যে এই ওষুধগুলো আমি সম্পূর্ণ মিশিয়ে নিচ্ছি। আপনাদের লফটের কবুতর অনুযায়ী আপনারা পানিটা নির্ধারণ করবেন। আমি সকালবেলা এবং যে বিকেলের দিকে আমি 2 বেলা মূলত খাবার দেই। আমি 2 বেলা খাবার দেওয়ার সময় মূলত এই ওষুধগুলো আমি খাবারের পরে যে পানিগুলো দিয়ে থাকি সেই পানিগুলোতেই এই ওষুধগুলো মিক্স করে এই পানিগুলো তাদের কবুতরকে দেই আর কি। দেখা যাচ্ছে যে খাবার খাওয়ার পরে কবুতরদের পানি খাওয়ার আগ্রহটা বেশি থাকে। তো সেই সময় যদি দেওয়া হয় তাহলে কবুতর এই পানিগুলা সঠিকভাবে খাইতে পারে। দেখা যাচ্ছে যে ওষুধের কার্যকারিতা সঠিকভাবে হয় আর কি। তো আপনারা সেইভাবেই প্রয়োগ করবেন। আমি সেই মোতাবেক প্রত্যেকটি কবুতরের কতটুকু পানি লাগে সেই হিসাব করেই আমি এইটা বোলের মধ্যে মিশিয়ে নিয়েছি। তো আপনারাও একইভাবে সেগুলো নেবেন, আপনাদের কতটুকু পরিমাণ পানি লাগে সেই বিষয়টি খেয়াল রেখে তারপরে সেই অনুপাতে আপনারা পানি নিয়ে সেখানে ওষুধগুলো মিশ্রণ করবেন। এছাড়াও আমি প্রত্যেকটা ভিডিওতে একটি কথাই বারবার বলতেছি, সেটা হলো যে এখন শীতের সময় অবশ্যই আপনাদের লফটের কবুতরগুলোকে বিশেষ যত্নের মধ্যে রাখতে হবে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, সকলকে অসংখ্য ধন্যবাদ এবং দেখা হবে সামনের অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।